ওয়ান্স অ্যাগেন সবেমাত্র বিএড থার্ড সেমিস্টার আপনারা দিয়েছেন এবং এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আপনাদের চিন্তা সেটা হচ্ছে বিএড ফোর্থ সেমিস্টার সিলেবাস নিয়ে অবশ্যই আপনারা কম বেশি অবগত আছেন। যদি না থাকেন অবশ্যই জানাবেন, পরের কোনো ভিডিওতে আমি অবশ্যই সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার থেকেও সবথেকে বেশি চিন্তা সেটি হলো আপনারা অবশ্যই দেখছেন যে অপশনাল পেপার, এখানে কয়েকটা লিস্ট দেওয়া রয়েছে। এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে বা কোনটা বেস্ট হবে এটা আলোচনা করার আগে আপনাদের কয়েকটা বিষয় অবশ্যই সাবধান করতে চাই। যে অনেক সময় কি হয়, দেখা গেছে প্রিভিয়াস বছরগুলোতে অনেক স্টুডেন্টস কিন্তু দূরে থাকেন কলেজ থেকে, সেক্ষেত্রে কলেজের সঙ্গে অনেক সময় কিন্তু নিয়মিত যোগাযোগ হয় না। হয়তো ফোন করে আপনি বলে দিলেন যে আমি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই পেপারটি অপশনাল হিসাবে নিতে চাই, হয়তো মিসকমিউনিকেশন বা হয়তো অনেক সময় লিস্ট করার সময় ভুল হয়ে গেল এবং আপনার নামে হয়তো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পেপারটি চয়েস হয়ে গেল। এবার আপনি প্রিপারেশন করে গেছেন, অনেক দূরে থাকেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে, কিন্তু পরীক্ষা দিয়ে সময় গিয়ে দেখলেন বা অ্যাডমিট যখন নিলেন তখন গিয়ে দেখলেন আরে আমি তো ক্লাস করিনি, আমার এটা কেন আসলো। তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যে আপনি যেটা বলেছেন কলেজকে সেটা আদৌ সঠিকভাবে সিলেক্ট হয়েছে কিনা। আচ্ছা, কেন বলছি এতটা ইম্পর্ট্যান্ট? সমস্ত পেপারগুলো কিন্তু সহজ নয়, বিশেষত যে দুটি পেপার সহজ নয়, একটা হচ্ছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন এবং গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই দুটো পেপার পারলে একটু এড়িয়ে চলবেন। নিতে পারেন যারা পড়াশোনা করার সময় পাচ্ছেন নিতে পারেন, কিন্তু যারা চাইছেন যে আমি কম পড়ে নাম্বার পাবো বা হয়তো সময় নেই অন্যান্য পেপারগুলো, তারা কিন্তু অবশ্যই নিতে পারেন আপনার ওয়ার্ক এডুকেশন ভোকেশনাল, অথবা আপনারা নিতে পারেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অথবা এনভায়রনমেন্টে ভালো নাম্বার ওঠে, আপনারা এগুলো নিতে পারেন। কারণ যে দুটো পেপার বললাম সেই দুটো পেপার কিন্তু একটু বিস্তারিত, নতুন পেপার তো একটু পড়তে হয়, তাই অবশ্যই কিন্তু কলেজের সঙ্গে নেওয়ার আগে একটু আলোচনা করে নেবেন এবং লিস্ট যখন তৈরি হয় যে কোন স্টুডেন্টস বা কোন ক্যান্ডিডেট কোন পেপার নেবে সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন যে সেটা ঠিকঠাক আছে কিনা। পরবর্তীকালে পড়াশোনা না করে গেলে কিন্তু এক্সামের সময় আপনারা অনেক সমস্যায় পড়বেন, কারণ এটা অজানা বিষয়, আননোন টপিক। তাই এই বিষয়ে কিন্তু একটু অ্যালার্টমেন্ট বা একটু অ্যালার্ট থাকবেন, না হলে কিন্তু একটা পেপারের জন্য আপনারা সাপ্লি পেতে পারেন এবং এই ফোর্থ সেমিস্টারে সাপ্লি পাওয়া মানে কিন্তু অনেকটাই অসুবিধা। তো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যেটাই নিন না কেন অবশ্যই আলোচনা করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।